আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 22 এর লেসন 1, 2 এবং 3, 4 নিয়ে আলোচনা করব। আজকের ইউনিটের নাম হচ্ছে কমপ্লিটিং ফর্ম, মানে ফর্ম পূরণ। তোমাদের পরীক্ষাতে তো অবশ্যই কমপ্লিট ফর্ম আসে, যেটি একদম সবার শেষে থাকে এবং নাম্বার থাকে 5 মার্ক। তোমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সে অনুপাতে তোমাদের ফর্মটি পূরণ করতে হয়। আজকে আমরা ফর্ম পূরণের পদ্ধতিগুলো জানতে পারবো। আসো আমরা পাঠটি শুরু করি। দেখো, প্রথমে আছে এতে লিসেন অ্যান্ড রিড, মানে পড়ো এবং শুনো এবং পড়ো। আগে শুনবে, আমি বলবো, তারপর তোমরা নিজেরা আবার পড়বে, ঠিক আছে? দেখো, প্রথমে লেখা আছে লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, মানে লাইলা এবং বিথি হচ্ছে বন্ধু, বাট দে আর ভেরি ডিফারেন্ট, কিন্তু তারা অনেক ভিন্ন। লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম, লাইলা পার্কে দৌড়াতে ভালোবাসে এবং সাঁতার কাটতে পছন্দ করে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুবই কর্মঠ। শি অলসো লাইকস টু টক, সে কথা বলতে পছন্দ করে। হার মাদার সেজ, ও লাইলা ইউ আর সো টকেটিভ, তার মা বলে, ও লাইলা তুমি খুব বাচাল। টকেটিভ মানে হচ্ছে বাচাল। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড অর্থ হচ্ছে অন্যদিকে, বিথি ইজ এ কোয়াইট পারসন, বিথি খুব শান্ত ব্যক্তি। শি ডাজেন্ট লাইক রানিং অর সুইমিং, সে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে না। শি এনজয়স রিডিং, সে বই পড়তে ভালোবাসে, উপভোগ করে। এনজয় মানে উপভোগ করা। শি এনজয়স রিডিং, সে বই পড়তে উপভোগ করে। শি স্পেশালি লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, বিশেষ করে সে অন্য দেশ সম্পর্কে পড়তে ভালোবাসে। আমাদের পাঠটি পড়া শেষ। আচ্ছা, আমরা এই পাঠে লাইলা এবং বিথি সম্পর্কে একটু জানতে পারলাম। আর লাইলা এবং বিথি পুরোপুরি ভিন্ন রকমের, দুইজন দুই জিনিস পছন্দ করে। একজন পছন্দ করে, মানে বিথি পছন্দ করে হচ্ছে বই পড়তে আর খুব শান্তশিষ্ট, কিন্তু অপরদিকে আমরা জানলাম হচ্ছে লাইলা হচ্ছে দৌড়াতে এবং সাঁতার কাটতে ভালোবাসে। এছাড়া ও খুবই কর্মঠ একজন এবং সে কথা বলতেও খুব পছন্দ করে। এখন আমরা বিতে যদি যাই, দেখো রিড অ্যাগেন, মানে পুনরায় পড়তে বলেছে। হুইচ পিকচার শোস লাইলা, কোন ছবিটি লাইলাকে বোঝাচ্ছে? দেখো, আর হুইচ পিকচার শোস বিথি, কোন ছবিটি বিথির জন্য। রাইট দ্য কারেক্ট নেম আন্ডার দ্য ইচ পিকচার, প্রতিটা ছবির নিচে সঠিক নাম লিখতে বলেছে। এখানে দেখো দেখাচ্ছে একটা মেয়ে বই পড়ছে খুব শান্তশিষ্টভাবে বসে, আর আরেকজন কি করছে? পার্কে দৌড়াচ্ছে। আমরা পড়েছিলাম আমাদের পাঠটিতে লাইলা হচ্ছে দৌড়াতে ভালোবাসে আর বিথি হচ্ছে পড়তে ভালোবাসে। তাহলে আমরা বুঝতেই পারছি ছবিগুলো দেখে যে এটা হবে হচ্ছে বিথি, ফার্স্ট পিকচারটা হচ্ছে বিথির, আর সেকেন্ড পিকচারটা হচ্ছে লাইলার, ঠিক আছে? এবার আমাদের সিতে কি আছে দেখি। আমাদের সিতে আছে হচ্ছে গ্রুপ ওয়ার্ক, ঠিক আছে? গ্রুপ ওয়ার্কে কি আছে? রিড দ্য অ্যাডজেক্টিভ, মানে বিশেষণগুলো পড়ো। এই যে এখানে বক্সে কিছু ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ঠিক আছে? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, মানে বিশেষণ বলতে বোঝায় বা অ্যাডজেক্টিভ বলতে বোঝায় হচ্ছে যে শব্দগুলোর দ্বারা কোনো কিছুর দোষ গুণকে বোঝানো হয়ে থাকে, তাকেই বলা হয়ে থাকে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ইউজ অ্যাডজেক্টিভ টু মেক সেন্টেন্স, এই বিশেষণগুলো বাক্য তৈরিতে ব্যবহার করতে বলেছে। অ্যাবাউট দ্য পিপল ইউ নো, আর কার উপরে, যে লোক ব্যক্তিদের আমি চিনি তাদের উপরে এই অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে বলেছে। দেখো এখানে প্রথমে কি আছে? প্রথমেই আছে হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ। ক্লেভার, ক্লেভার মানে হচ্ছে চালাক। ফানি, ফানি মানে মজার। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু। কোয়াইট, কোয়াইট মানে শান্ত। এবং টকেটিভ মানে হচ্ছে বাচাল, বাচাল বেশি কথা বলে তাকেই বাচাল বলা হয়ে থাকে। এখানে একটা ফার্স্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছে অ্যাক্টিভ দিয়ে।
মাই সিস্টার ইজ ভেরি অ্যাক্টিভ, মানে আমার বোন খুবই কর্মঠ। শি প্লেস ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল, সে ব্যাডমিন্টন এবং ভলিবল খেলে। আমাদের আর বাকি যে 5টি আছে ক্লেভার, ফানি, কাইন্ড, কোয়াইট এবং টকেটিভ দিয়ে করতে হবে। আসলে আমি খাতায় লিখে রেখেছি এই বাকিগুলো শব্দ এক্সিটিভ দিয়ে বাক্য আমরা খাতা থেকে পড়ি। দেখো আমরা এরপরে প্রথমেই কিন্তু আমরা পড়বো হচ্ছে কি দিয়ে, ক্লেভার দিয়ে। দেখো 1 নাম্বার কি লেখা আছে, 1 নাম্বার লেখা আছে মাই ব্রাদার ইজ ক্লেভার, মানে আমার ভাই খুব চালাক, আমার ভাই চালাক। মাই ব্রাদার ইজ ক্লেভার, হি ডাজ সাম ওয়েল, সে অঙ্ক ভালো করে। আচ্ছা সাম, SUM, সাম মানে হচ্ছে অঙ্ক, মানে চালাক দেখি তো সে অঙ্ক ভালো বুঝে। আচ্ছা 2 নাম্বার লিখেছি মাই গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার মানে হচ্ছে দাদি। মাই গ্র্যান্ডমাদার ইজ এ গুড স্টোরি টেলার, আমার দাদি ভালো গল্প বলে। শি টেলস আস ফানি স্টোরি, যে ফানি দিয়ে ব্যবহার করেছি, সে আমাদের মজার স্টোরি বলে। 3 নাম্বার মাই ফাদার ইজ কাইন্ড, এই যে কাইন্ড দিয়ে ছিল এটা লিখেছি, আমার বাবা দয়ালু। শি হেল্পস দ্য পোর, সে গরিবদের সাহায্য করে। ঠিক আছে। 4 মাই ফ্রেন্ড ইজ কোয়াইট, আমার বন্ধু শান্ত। হি নেভার কোয়ারেল উইথ এনিওয়ান, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, তো সে নেভার, সে কখনোই অন্যদের সাথে ঝগড়া করে না। শান্ত দেখি তো সে অন্যদের সাথে ঝগড়া করে না। এরপর 5 নাম্বার দেওয়া আছে হচ্ছে আওয়ার সার্ভেন্ট ইজ ভেরি টকেটিভ, আমাদের কাজের লোকটি খুবই বাচাল। হি লাইকস টু টক, সে কথা বলতে পছন্দ করে। আমাদের অ্যাডজেক্টিভগুলো দিয়ে বাক্য তৈরি করা শেষ। তোমরা ইচ্ছা করলে অন্য যে কোনো সেন্টেন্সই তৈরি করতে পারবে, কিন্তু এই অ্যাডজেক্টিভগুলো থাকতে হবে। আচ্ছা এরপর আমরা যদি লেসন 3-4 যাই, দেখো লেসন 3-4 কি আছে, ডিপ, লুক, লিসেন অ্যান্ড রিড, দেখো, শুনো এবং পড়ো। আমরা যদি দেখি এখানে কি লেখা আছে, বিথিস ফ্যামিলি ক্যান নট বাই ম্যানি বুক, বিথির পরিবার অনেক বই কিনতে পারে না। সো শি ব্রোস বুক ফ্রম দ্য লাইব্রেরি, তাই সো মানে হচ্ছে তাই, সে লাইব্রেরি থেকে বইগুলো নেয়। হিয়ার ইজ বিথিস লাইব্রেরি কার্ড, এটি হচ্ছে বিথির লাইব্রেরি কার্ড। এই যে এটা হচ্ছে বিথির, এই কার্ডটা হচ্ছে বিথির লাইব্রেরি কার্ড। এখানে কি লেখা আছে, নওগাঁও লাইব্রেরি নম্বর এবং এক্সপ্রেস। ঠিক আছে। ডু নট রাইট অ্যাবভ দ্য লাইন, লাইনের উপরে লিখতে মানা করেছে। আই প্রমিস টু টেক গুড কেয়ার অফ দ্য বুক, আমি কথা দিচ্ছি যে আমি বইগুলোর সঠিক যত্ন নেব। আই ব্রো ফ্রম দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরি থেকে ধার নেব। আই প্রমিস টু অবি দ্য রুলস অফ দ্য লাইব্রেরি, আমি কথা দিচ্ছি যে লাইব্রেরির যে নিয়ম সেগুলো মানব। আই উইল রিটার্ন দ্য বুক অন টাইম অ্যান্ড ইন গুড কন্ডিশন, আমি বইগুলো ঠিক সময়ে এবং মানে ভালো অবস্থায় ফেরত দেব। ঠিক আছে, রিটার্ন মানে ফেরত দেওয়া। এখানে দেখো এখানে কি লেখা আছে, নেমের জায়গায় হবে, যেহেতু এটা বিথি লাইব্রেরি কার্ড, বিথির কথা বলেছে, তাহলে বিথি আলম লিখেছে। রাইট নেম ইন ফুল অ্যান্ড উইথ ইঙ্ক অনলি, এবং ফুল নেমটি বলেছে এবং কালি দিয়ে লিখতে বলেছে। ঠিক আছে। হোম অ্যাড্রেস, এখানে বিথির হোম অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে 160 হসপিটাল রোড, সদর, নওগাঁও। স্কুল হচ্ছে নওগাঁও প্রাইমারি স্কুল, ক্লাস 5H10, আর সিগনেচার বিথি আলম। ঠিক আছে। ঠিক এভাবে ইতে কি বলেছে, লুক, রিড অ্যান্ড রাইট, দেখো, পড়ো এবং লিখো। এটা হচ্ছে নোয়াখালী লাইব্রেরি। এখানে হচ্ছে নেমের জায়গায় যার যার নাম লিখবে, অ্যাড্রেসের জায়গায় লিখবে হচ্ছে যার যার ঠিকানা, স্কুল নিজের স্কুলের নাম, ক্লাস হচ্ছে নিজের ক্লাস, যার যার বয়স, এবং সিগনেচারে হচ্ছে যার যেই নাম সেই নামটি পুরোপুরি লিখতে পারো, আবার সংক্ষেপে একটি শব্দ ধারাও লিখতে পারো। ঠিক আছে। তাহলে তোমরা এই যে এখানে যে কমপ্লিটিং ফর্ম, এটা তোমাদের যার যার তথ্য দিয়ে এই ফর্মটা পূরণ করবে বাসায়। ঠিক আছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর লাইক কমেন্টস করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।